ইমেলটা আসলে কি বলতে পারেন? ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। এখন ইলেকট্রনিক মেইল মানে ইলেকট্রনিক মানেই তো বুঝতেছি সেটা কি বৈদ্যুতিক, তাই না? আর মেইল মানে হচ্ছে বার্তা বোঝাচ্ছে, তাহলে ইমেল শব্দের অর্থ আমরা কি বলতে পারি? বৈদ্যুতিক বার্তা। আপনি কিন্তু বার্তা পাঠাতে পারেন যদি আপনার সাথে একজনের কনভারসেশন হয়। হ্যাঁ, বার্তা আমরা আগে কিভাবে পাঠাইতাম? চিঠির মাধ্যমে। হ্যাঁ, পাখির গায়ে বা পাখির পায়ের মধ্যে কি করে দিতেন? চিঠি লিখে পাঠিয়ে দিতেন, ওইটা এখানে বার্তা বা একটা কি ফরম্যাট ছিল। কিন্তু বর্তমান হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লব বা এই জেনারেশনে, আপনারা কি জেনারেশন জি, জেন জি বা আলফা, এই সময় এসে আমরা কিন্তু আর কি ওই পাখির পায়ে দিয়ে দিতে পারি বার্তা না। আমরা কিন্তু কিভাবে পাঠাই বলেন তো? নির্দিষ্ট একটা ফরম্যাটে বা কোনো একটা কি ডিভাইসের মাধ্যমে পাঠাই। এখন আমরা যেহেতু প্রযুক্তি নির্ভর এবং ডিভাইস নির্ভর হওয়ার কারণে আমরা এখন ওই বার্তাগুলো যদি ফর্মাল কোনো বার্তা পাঠাই, সেটা হচ্ছে কিসের মাধ্যমে পাঠাই? ইমেইলের মাধ্যমে পাঠাই। ঠিক আছে? ধরেন কোন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা হচ্ছে গিয়ে কি কর্পোরেট সেক্টরে, সেটা হতে গভর্নমেন্ট হতে পারে, আপনি একজন অ্যাজ এ স্টুডেন্ট, আপনার সাথে আপনার হচ্ছে গিয়ে কি প্রতিষ্ঠানের রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটটা ব্যবহার করে থাকি বার্তা প্রেরণের ক্ষেত্রে? ইমেল ব্যবহার করে থাকি। এখন ইমেলটা তো আমরা বুঝলাম যে ইলেকট্রনিক মেইলই হচ্ছে বা বৈদ্যুতিক বার্তাই হচ্ছে ইমেল। এখন ইমেলটা কি? আমরা জিমেইলের সাথে খুব বেশি পরিচিত, তাই না, কানেক্টেড। আসলে জিমেইলটা কি একটা ইমেল ফরম্যাট? এছাড়া কি অল্টারনেটিভ কোনো ওয়ে নাই? হ্যাঁ, আপনারা অনেক সময় দেখবেন যে সব যে ইমেল, সব ইমেইলে কিন্তু কি না, মানে জিমেইল যেটা, জিমেইলই সব ইমেল না, মানে ইমেইলের আরো আলাদা কি আছে, ক্যাটাগরি আছে। ধরেন আমরা এখানে এসে লিখবো যে অল টাইপস অফ ইমেল। ঠিক আছে, ইমেল ফরম্যাট, এখানে যদি এসে সার্চ দেই অল টাইপস অফ ইমেল ফরম্যাট, ঠিক আছে, বা ইমেল লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে দেখবেন যে আসলে ইমেল অ্যাড্রেস। তাহলে দেখেন এখানে কি আসতেছে। দেখেন সবার প্রথম যেটা আসে সেটার নাম হচ্ছে গিয়ে কি? জিমেইল। কারণ জিমেইলটা এমন হয়েছে যে গুগল প্রোডাক্টস হওয়ার কারণে এটা আমাদের সাথে ওতপ্রোত ভাবে কি হয়ে গেছে, জড়িত হয়ে গেছে। ঠিক আছে, আপনি ধরেন একটা জিমেইল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করেছেন, হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এইটার এগেইনস্টে আপনার কি হবে? একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। কিন্তু এই যে এই জায়গার মধ্যে জিমেইলটা ক্রিয়েট হচ্ছে, এর পাশাপাশি আমরা কিন্তু দেখি যে বিভিন্ন কোম্পানি থাকে যে ধরেন নাহিন ড্যাশ 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 @outlook.com। আবার এরকম হইতে পারে যে অ্যামাজন, ঠিক আছে, @কি.com, yahoo.com হতে পারে, ঠিক আছে। আবার হতে পারে দেখেন mail.com হতে পারে, ঠিক আছে, এই যে এখানে ফোটন মেল হতে পারে। অর্থাৎ এগুলো কি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। শুধুমাত্র আমরা ইন্টার কানেক্টেড কিসের সাথে বলুন তো স্যার? জিমেইলের সাথে। তাহলে আপনারা এখন থেকে ক্লিয়ার থাকবেন এইটা যে সব ইমেইলে কি জিমেইল না। অর্থাৎ ইমেইল গুলো কি ভিন্ন ভিন্ন কি ক্যাটাগরির আছে এবং এদের প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, অ্যাড্রেস, যেমন ঠিকানা। ঠিক আছে, যেমন আপনার হয়তো ইয়াহুতে একটা কি থাকতে পারে, মেইল থাকতে পারে, জিমেইলে একটা মেইল থাকতে পারে, এটার অ্যাড্রেস থাকতে পারে। ধরেন মং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে mong123@gmail.com। আবার সিমিলার হতে পারে mong123@কি.com, ইয়াহু.com হতে পারে। অর্থাৎ এটা ঠিকানা বা অ্যাড্রেস কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখন তাইলে আমরা যদি আমাদের জিমেইলে, আমরা যেহেতু কি নিয়ে কাজ করতেছি, যে গুগল অ্যাকাউন্ট এখানে, তাই না, এটার এগেইনস্টে আপনারা দেখবেন এই ফর্মে যখন আসেন তখন বাম পাশে এই লেফট সাইডে যদি যাই তাহলে এখানে একটা অপশন আসতেছে যেটার নাম হচ্ছে কি? জিমেইল। অথবা এখান থেকে জিমেইলটা আপনারা কি করবেন, এই যে এই জায়গা থেকে গুগল প্রোডাক্টস যেগুলো আমরা দেখি এখান থেকেও দেখতে পাই। এবং জিমেইলে কি থাকে, যেহেতু এটা মেল, এই যে জি মেলটা মানে কি গুগল মেল কিন্তু বুঝাচ্ছে, জি দিয়ে কি প্রেজেন্ট করতেছে? গুগল কে প্রেজেন্ট করতেছে। যখনই আপনি এইখানে আসবেন, ঠিক আছে, যখন কোথায় আসবেন, এই জায়গাতে আসবেন, তখন দেখবেন যে এরকম আপনার এই পাশে একটা আইকন দেখা যাচ্ছে যেটার নাম কি? সেটিংস। অর্থাৎ এখান থেকে আমরা সকল ধরনের মেল ফরম্যাট গুলাকে কি করতে পারবো? সেট আপ করতে পারবো। ঠিক আছে, বাম পাশে যে এই যে মেনু বারটা এখানে দেখতেছি, এখানে অনেকগুলো অপশন আছে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি কম কি, কম্পোজ। কম্পোজ করা মানে ধরেন আপনি কোন একজন ভদ্রলোককে কি করতে চান, একটা মেল করতে চান, তার মানে সবার প্রথম আপনাকে কি করতে হবে? মেলটা লিখতে হবে, রাইট? এখন আপনি মেল লিখতে গেলে সবার প্রথম কোথায় আসবেন? আইসা কি সেটিংসে যাবেন? না, আমরা এখান থেকে কোথায় যাব? কম্পোজে। তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে একটা মেল কি করতে হয়, কাউকে পাঠাতে হয়। যখনই আপনি যাবেন এই জায়গার মধ্যে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে গিয়ে কি টু, মানে আপনি কার কাছে, আপনার তো একটা নির্দিষ্ট মেইল আছে, দেখেন
আপনি যখন কাউকে পাঠাবেন আপনার কিন্তু এই যে জিমেল অ্যাড্রেসটা আছে না, এইটার অ্যাগেনিস্টে তাকে আপনি পাঠাচ্ছেন। একটু কি ক্লিয়ার? এইটার অ্যাগেনিস্টে আপনি পাঠাচ্ছেন। কিন্তু এই জায়গার মধ্যে টু মানে হচ্ছে কোন ভদ্রলোককে আপনি পাঠাবেন, কাকে পাঠাবেন। যেমন ধরেন আমরা যদি আপনাদেরই কোনো মেইল অ্যাড্রেসে পাঠাতে চাই, কারো একজন মেইল অ্যাড্রেস বলেন যে কারটায় পাঠাবো। একটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে কি ফ্রম, আর একটা টু, যেটাকে বাংলায় বলে থাকি হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে গিয়ে কি প্রাপক। তাহলে বলেন তো এই মেইলটার মধ্যে প্রেরক কে আর প্রাপক কে? প্রেরক হচ্ছে আমি নিজে, এই যে যে যার থেকে পাঠাচ্ছি, এই যে অ্যারোটার সাইটে ফ্রম পোর্টফোলিও, হ্যাঁ। আর যে পাচ্ছে, কে পাচ্ছে? হামিম স্যার পাচ্ছে। এখন কথা হচ্ছে হামিম স্যারকে যে পাঠাবো সেইটার সাথে আমি তো চাইলে একাধিক ব্যক্তিকেও পাঠাতে পারি, ঠিক আছে। এমন হয় দেখবেন কোন একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেখানে ধরেন তাদের হচ্ছে গিয়া 1200+ ওয়ার্কার আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে। এখন তাদেরকে যদি আপনি একটা কি ভ্যাকেশনের মেইল দিতে চান, আপনি কি ইন্ডিভিজুয়াল কি একজন একজন করে পাঠাবেন মেইল? আপনি তখন কি করবেন বলেন তো? আপনি হচ্ছে কি এমন একটা ফরম্যাট ব্যবহার করবেন যাতে পুরো কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি কি পায় এট এ টাইম, এই ইমেলটা পায়। দেন হচ্ছে আমরা এখান থেকে করতে পারি হচ্ছে গিয়ে সিসি, আরেকটা অংশ হচ্ছে গিয়ে বিসি। আসলে সিসি আর বিসিসি এটার মধ্যে পার্থক্য কি? সিসি মানে হচ্ছে কি কার্বন কপি, কি বলা হয়, কার্বন কপি। আর বিসিসি হচ্ছে কি কি ব্লাইন্ড কার্বন কপি। এখন ধরেন সিসি তে যারা থাকে যাদেরকে রাখবেন, এখানে তো একটা মেইল অ্যাড্রেস না। ধর এই যে হামিম যে ভদ্রলোক, এরই আমি কোথায় রাখতে যাচ্ছি, সিসি তে রাখবো, আবার কারে রাখবো, বিসিসি তেও রাখবো। এখন তাহলে তফাৎটা কি? যারা কার্বন কপি অর্থাৎ হচ্ছে কি সিসি তে থাকে তারা দেখতে পারে যে এই সেম মেইলটা আরো কাকে পাঠানো হয়েছে তার সাথে, অর্থাৎ এই মেইলটা আরো কে কে তার সাথে একসাথে এট এ টাইম পেয়েছে। আর বিসিসি তে যারা থাকে ব্লাইন্ড, তার মধ্যে বুঝাই যাচ্ছে ব্লাইন্ড মানে কি তারা অন্ধ। তার মানে তারা দেখতে পারবে না যে এট এ টাইম তাদেরকে কি, তাদের সাথে অন্য কাকে এই মেইলটা কি পাঠানো হয়েছে। একটু কি বুঝতে পেরেছেন? মানে ধরেন কোন একটা কোম্পানি, সে হচ্ছে গিয়ে সিইও, হুম, আর হচ্ছে গিয়ে ধরেন ম্যানেজার বা ডিরেক্টর যারা আছে, তাদেরকে আপনি যখন মেইলটা পাঠাবেন ওয়ার্কারদের সাথে, তখন কি আপনি কি একই পর্যায়ে রাখবেন তাদেরকে? না, তাদেরকে আপনি রাখতে হবে কোথায়? যারা ম্যানেজার বা সিইও যারা থাকে তাদেরকে আপনি কোথায় রাখবেন? সিসি তে। কারণ তারা দেখবে যে এই ম্যানেজমেন্ট টিমের মধ্যে কতজন মানুষের কাছে এই মেইলটা গেছে বা আরো কে কে পাইছে। কারণ তারা ওই জায়গার কি একজন হচ্ছে গিয়ে কি উচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের এই দেখার রাইটটা আছে, যার কারণে তাদেরকে আপনি কোথায় রাখতেছেন? সিসি তে। আর যারা হচ্ছে বিসিসি তে থাকবে তারা কিন্তু দেখতে পারবেন। ধরেন আমি হামিমকে আর হচ্ছে মম আর নাহিম তিনজনকে হচ্ছে মেল দিয়েছি। এখন তিনজনের মধ্যে আমি যদি বিসিসি তে রাখি কেউ জানতে পারবে না যে মমকে কি দিছি, হামিমকে দিছি আর কি নাহিমকে দিছি। কিন্তু যদি আমি সিসি তে রাখি তাহলে তারা সবাই দেখতে পারবে যে আমার সাথে সাথে হামিমকেও পাঠানো হয়েছে বা ওই মেল এড্রেসে তো কি করছে পাঠানো হয়েছে। তাহলে ধরেন এই যে ভদ্রলোক আছে যিনি, এনারে কোথায় ধরেন সিসিতে রাখেন। আবার কি লিখি এটা নাকি, হামিম 7 কত 44 768। আচ্ছা বলেন 768 296@gmail.com। ওকে, ঠিক আছে। তাহলে ওনাকে কোথায় রাখছি? সিসিতে। এখন আরেকজনের মেল বলেন যেটা দেখেন এই যে এই জায়গার মধ্যে, তার মানে এখন আমি দেখাচ্ছি যে এই জায়গার মধ্যে কাকে পাঠাচ্ছি, সিসি তে পাঠাচ্ছি হচ্ছে হামিমকে, আর বিসিসি তে কাকে রাখতেছি, সাথীকে। এখন এই জায়গার মধ্যে আমি যখন মেইলটা লিখতে যাব সবার প্রথম আমার একটা কি প্রয়োজন হবে বলেন তো, সাবজেক্টের। যেমন আমি একটু বলেছিলাম যে আমরা কি যদি কোনো কোম্পানির ভ্যাকেশন সম্পর্কে দিতে চাই কোনো একটা মেইল, সেক্ষেত্রে আমরা কি করব, ওইটার একটা সাবজেক্ট দিতে হবে। যেমন এখন ধরেন ঈদ উপলক্ষে বন্ধ হইতে পারে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম কি থাকবে, বন্ধ থাকবে। কি উপলক্ষে? ঈদ উপলক্ষে। তখন তাইলে আমরা এই ধরনের একটা কি করি মেইল দিতে পারি। এখন মেইল প্যাটার্নের জন্য ধরেন আমরা কিন্তু শর্টকাট ওয়েতে কাকে ব্যবহার করে থাকি বলেন তো? কারা জিজ্ঞেস করবেন? আচ্ছা ওনার যে জিজ্ঞেস করি নাকি। কি করলাম, একটা ইমেইলের কি করলাম ফরম্যাট নিয়ে আসলাম, তাই না? এখন ইমেইলের ফরম্যাট যখন আমি চ্যাট জিপিটি কে বলতেছি তখন সে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এখানে কি বলতেছে, সাবজেক্ট ঈদ ভ্যাকেশন নোটিস ফর অল এমপ্লয়িজ, ঠিক আছে।
তাহলে এখান থেকে সাবজেক্টটাকে কি করেন, কপি করে ওইখানে আমরা নিয়ে যাই নাকি? আচ্ছা, কোথায় ছিলাম? এই যে এখানে ছিলাম। সাবজেক্টটা এখানে কি করে দেন, বসায় দেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এখন সাবজেক্ট, এখন এটা কিন্তু তিনটা পার্টে কি বিভক্ত, একটা হচ্ছে কি সাবজেক্ট, আর একটা হচ্ছে কি বডি, তাই না? বডিটা বলতে বোঝাচ্ছে এই যে এখানে আমার মিডল, আমি অর্থাৎ এই নিচে যা লিখবো সেটা হচ্ছে কি বডির মধ্যে পড়বে, তাই তো। আর লাস্টে দিয়ে কি দিবেন, একটা কনক্লুশন দিবেন, তাই তো, বা রিগার্ডস দিবেন। আচ্ছা, এই জায়গার মধ্যে এখন আমরা কি করব, এখানে অ্যাড করে দিব হচ্ছে কি বডি পার্টে যেটা ছিল সেইটা। ঠিক আছে, বা পুরো অংশটাকে আমরা এখান থেকে নিয়ে যাই, নিয়ে এখানে কি করি, ইনক্লুড করে দিচ্ছি। ওকে। এখন দেখেন যে বিষয়টা করছে, ডিআর ডিআর দেওয়ার পর এখন এমপ্লয়িজ নেম বলতেছে না। আমরা কিন্তু চাচ্ছি এট এ টাইম কি করতে, অনেক ব্যক্তিকে কি দিতে, মেলটা পাঠাতে। ঠিক আছে, এই জন্য আমরা ডিআর কি করতে পারি, যে শুধু এমপ্লয়ি রাখতে পারি। ঠিক আছে, অথবা নেমটা এই জায়গা থেকে কেটে দিবেন। যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে, একক ব্যক্তিকে দিতে চান, সেক্ষেত্রে কি অ্যাড করে দিবেন বলেন তো? আপনি শুধুমাত্র নাম অ্যাড করে দিবেন। কিন্তু হচ্ছে কি কি, যদি আপনি চান যে অনেক ব্যক্তিকে একই সাথে দিতে, তখন ডিয়ার এমপ্লয়িজ দিতে পারেন, অথবা শুধু ডিয়ার দিয়েও কি করতে পারেন, ইয়ে করতে পারেন, বা ডিয়ার স্যারও দিতে পারেন। হ্যাঁ, এমপ্লয়িজ দেওয়ার থেকে আমার মনে হয় যে স্যারটা একটু ফর্মাল বেশি হয়, দেন আমরা এখানে কি অ্যাড করে দিই, স্যার অ্যাড করে দিই। ঠিক আছে। ঠিক আছে, এখন দেখেন কি বলতেছে, উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট হামিম ট্রেডার্স উইল বি কি অবজার্ভিং ইট ভ্যাকেশন এত থেকে কত তারিখ পর্যন্ত, এত এত তারিখ। রেগুলার অফিস কি অপারেশন উইল রিজিউম অন 6, মানে কি, মানে হচ্ছে গিয়ে 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ থেকে রেগুলার যে কার্যক্রম সেগুলো আবার কি থাকবে, শুরু হবে। ঠিক আছে, এখন বেস ফিগার্স। এখন দেখবেন যে এই জায়গার মধ্যে আমি যদি তাকে বলে দিতাম যে আমি হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেল থেকে বলতেছি, বা এইচআর ডিপার্টমেন্ট থেকে, আমার নাম এইটা, তখন সে কি করে দিত বলেন তো, বলে দিত। এখন আমার নাম দিয়ে দেই, ঠিক আছে। ধরেন হামিম ট্রেডার্স এর মধ্যে চাকরি করে হচ্ছে গিয়ে তুবার, তাহলে এখানে তার কি নাম দিয়ে দিলাম, তুবার। এই ব্র্যাকেট গুলোকে কেটে দেই, এমডি তুবার। আর পজিশন, পজিশনের জায়গায় কি দিয়ে দিলাম, এইচআর অ্যাডমিন নাকি, এইচআর অ্যাডমিন। ঠিক আছে, তার মানে এখন কিন্তু কি হয়ে গেছে বলেন তো, এই যে আমার মেইলটা, হ্যাঁ, পুরোটা সম্পূর্ণ হয়ে গেছে না? তার মানে এখানে দুইজন ভদ্রলোককে এটা পাঠাচ্ছি, এখানে আমার একটা সুন্দর সাবজেক্ট আছে, তারপরে এই সাবজেক্টের এগেইনস্টে একটা কি আছে, ভ্যাকেশনের যে আমাদের কি আছে, মেসেজ আছে, সেই বার্তাটা এখানে আছে, এবং পরবর্তীতে কার মাধ্যমে এটা পাঠানো হচ্ছে সেইটাও আছে। এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা চাই কি করতে, যে এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এটার সাথে অনেক সময় কোনো ফাইল অ্যাড করতে চাই, কাউকে হয়তো পিডিএফ ফাইল অ্যাড করে দিতে চাই, তারপর কি করতে চাই, ধরেন কোনো একটা পিকচার দিতে চাই। ঠিক আছে, অনেক সময় আমরা বলা থাকে কোনো জব রিকোয়ারমেন্টের মধ্যে বা সার্কুলার মধ্যে, যে এই ইমেইলের মধ্যে আপনার কি করেন, সিভি ড্রপ করেন, অথবা কি করবেন, আপনার পিকচার ড্রপ করেন, এবং সেটার জন্য আপনি কি করেন, ওই সিভি কিন্তু পিডিএফ ফরম্যাটটা দিয়ে দেন, তাই না, অ্যাটাচ করে দেন। এখন অ্যাটাচ করতে কোথা থেকে পারবো, এইখান থেকে পারবো। আর আনডু রিডের বিষয়টা, যেমন আমি যদি এটা দিই তাহলে এই যে আনডু, ঠিক আছে, আর এখান থেকে কোথায় যাবে, রিড অপশন গুলা। আপনি যদি চান যে কিছু অংশকে এখানে কি করে দিতে, একটু হাইলাইট করতে, দেন আপনি এখান থেকে কি করতে পারবেন, হাইলাইটের যে বিষয়টা আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আপনি যদি চান যে কালার কম্বিনেশন কিছু অ্যাড করবেন, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম ট্যাবের অংশগুলো দেখেছিলাম, আমরা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ঠিক আছে, তারপর জাস্টিফাই অ্যালাইন অ্যাড করা, এগুলো সব কিন্তু এখান থেকে দিতে পারবো। এইটুকু কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, দেন এখন আসেন এই যে নিচের অংশে, যেটা এই যে ফরম্যাটিং অপশন, এখান থেকে যে ফরম্যাটটা কিরকম হবে, ঠিক আছে। দেখেন এই যে ভ্যাকেশন নোটিস ফর অল এমপ্লয়িজ। এখন এই যে অংশটা অ্যাটাচ ফাইল, এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবেন। এখন আমার যেহেতু এটা ভ্যাকেশন টাইপের কি একটা মেল, সেটার সাথে তো কখনো ফুডটা যাবে না, যাবে, হয়তো যাইতে পারে ঈদ মোবারক এরকম যাইতে পারে নাকি, এর বেশি তো আমি এটার সাথে অ্যাটাচ করতে পারবো না, বা হচ্ছে গিয়ে তাদেরকে একটা গ্রিটিংস বা একটা কিছু দিতে পারি, সেটাই হিসেবে আমরা এখানে কি করব, ঈদ মোবারকের একটা কি পিকচার দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম আমরা এখান থেকে যদি চাই কোনো ধরনের ফাইল অ্যাড করতে, দেন এখান থেকে আমরা কি করে দিব, ওই ফাইলগুলোকে অ্যাড করে দিব। যদি চান পিডিএফ ফাইল করতে পিডিএফ দিতে পারবেন, পিকচার অ্যাড করতে চাইলে পিকচার, অর্থাৎ আপনি যা চান সেখানে এটা এখান থেকে অ্যাটাচ করে দিবেন। যদি চান এখানে কোনো একটা টেক্সটের মধ্যে, হ্যাঁ, কোন একটা টেক্সট, অনেক সময় হয় যে আমরা কি করি, ধরেন এই যে হামিম ট্রেডার্স আছে না, এই হামিম ট্রেডার্স এর কি আছে, ফেসবুক একটা পেজ আছে,
ফেসবুক পেজটাকে আপনি এখানে কি করতে চান, লিংক আপ করে দিতে চান। দেন আপনি এখানে লিখবেন যে আসলে কোন শব্দটার এগেইনস্টে আপনি দিতে চান। ধরেন আমরা এখানে কি দিতে চাই, হামিম ট্রেডার্স। ওরা ওদেরকে আপনাদের ওয়েবসাইট থেকে একটু ঘুরে মেইলটা যখন পড়বে, যখন কি করবে, ওরা লিংকে ক্লিক করবে, ডাইরেক্ট আপনার ওই পেজেও নিয়ে যাবেন। তাহলে ভালো না, আপনার ওয়েবসাইটে কি ভিউয়ার্স বাড়লো, বা পেজের মধ্যে একটু ফলোয়ার্স, ওরা যে একটা লাইক দিয়ে আসলো। এরকমটা কিন্তু অনেক কোম্পানি কি করে থাকে, করে থাকে। একটু কি বুঝছেন? হুম। এরকম এখানে ধরেন কোন একটা লিংক দিয়ে দিল, ধরেন আমি কিসের লিংক দিয়ে দিলাম, হ্যারোটার্স লার্নিং এর যে লিংক আছে সেইটা ধরেন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে hotterslaning.com এটা দিয়ে দিলাম। এখান থেকে নিয়ে এখানে কি করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই। বুঝতে পেরেছেন? এই যে হামিম ট্রেডার্স এখন এখানে যেটা দেখাচ্ছে, এটাতে যদি কেউ কি করে, ক্লিক করে, কোথায় নিয়ে যাবে বলেন, হ্যারোটার্স লার্নিং এ নিয়ে যাবে। এবং এটা কিন্তু ওদের একটা পলিসি। ঠিক আছে, বিভিন্ন যে কোম্পানি গুলো আছে বা আমরা ফর্মাল ক্ষেত্রে এরকম কি করে থাকি, করে থাকি। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিংক করাটা তো বুঝতে পেরেছি, তাই না? এখন ধরেন আবার অনেক সময় আমরা দেখবেন এই মেইলটা মনে হচ্ছে একেবারেই সাদামাটা, অনেক সময় আমরা ইমোজি অ্যাড করতে চাই, তাই না? তাহলে ইমোজি যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অসংখ্য ইমোজি যেগুলো আপনারা ফোনের মধ্যে পেয়ে থাকেন, ঠিক আছে, সেগুলো কি করে দিবেন, এখান থেকে ইমোজি যদি অ্যাড করতে মনে চায় তাহলে কি করবেন, অ্যাড করে দিবেন। এরপরে যেটা যে বিষয়টা, অনেক সময় আমরা দেখবেন ড্রাইভ শেয়ার করি, কিন্তু ড্রাইভ শেয়ার করি না, ড্রাইভের একটা কোনো একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা আপনি চাচ্ছেন কি করতে, এই মেইলের মধ্যে দিয়ে দিতে। দেন আমরা এখান থেকে কি করতে পারবো, ড্রাইভ শেয়ার করে দেন। এই যে মাই ড্রাইভে থেকে আপনি চাচ্ছেন কি করতে, এখান থেকে 241, বা এই যে আপনাদের ব্যাচ যেটা, এটা এটা কি করে দিতে, এটাকে অ্যাড করে দিতে। দেন কিন্তু এই যে আপনার এই মেইলটা, এটার মধ্যে দেখেন এই ড্রাইভটা, মানে 243 ব্যাচের যে ড্রাইভটা আছে সেটাও কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এরকম আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকেও কি করতে পারেন, মেইলের মাধ্যমে ড্রাইভ শেয়ার করে দিতে পারেন। একটু কি ক্লিয়ার? অর্থাৎ আমরা এই জায়গা থেকে কি করতে পারবো, ড্রাইভের অংশগুলোকে অ্যাড করতে পারবো। এখন চাচ্ছেন আপনি কোন একটা পিকচার কি করে দিতে, তা এটার মধ্যে অ্যাড করতে, ধরেন আমরা আপলোড করতে চাচ্ছি বা ইউআরএল দিতে চাচ্ছি কোনো কিছু, সেক্ষেত্রে কি করতে পারবো, এখান থেকেও দিতে পারবো। আপনি এখান থেকে আসলে সার্চ করেন, এখান থেকে কোনো পিকচার দেন, এই যে ব্রাউজ করেন, এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, পিকচার যদি অ্যাড করতে চাই। ওটা শুধু একজনের কাছে দিছে না, হুম। একজনের কাছে না, দুইজন ভদ্রলোকের কাছে কি করা হয়েছে, মেলটাকে পাঠানো হয়েছে। এই যে এই মেলটা এখানে দুইজনের কাছে পাঠানো হয়েছে। বুঝতে পেরেছি? আসছে, মেল আসছে আপনার কাছে। কেন আমরা কি কম্পোজ করতে হয় সেই বিষয়টা দেখলাম, তাই না? একটা মেইল কিভাবে কি করতে হয়, কম্পোজ অর্থাৎ ক্রিয়েট করতে হয়, কাউকে পাঠাতে হয়, সেটা দেখলাম। এখন আসেন যে এইখানে আরো অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে লেফট সাইডে, এই যে জিমেইল এর লেফট সাইডে যদি আমি তাকাই, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। তাহলে সর্বপ্রথম যে অপশনটা সেটা দেখছি কম্পোজ, কম্পোজের কাজটা আমরা অলরেডি ডান করে ফেলেছি। নেক্সট হচ্ছে ইনবক্স। ইনবক্স মানে হচ্ছে আপনার এই যে জিমেইল অ্যাড্রেসের এগেইনস্টে, সেটা হতে পারে কোনো ধরনের কি কোম্পানি, বা হচ্ছে গুগল থেকেই হতে পারে, বা অর্থাৎ আপনার পরিচিত মহলের কেউ যদি কোনো ধরনের মেইল পাঠায়, আপনার কাছে বার্তা পাঠায়, দেন কোথায় এসে জমা হবে বলেন তো, ইনবক্সে জমা হয়। এখন হচ্ছে স্টার্টের বিষয়টা কি, আমরা কিন্তু দেখেছিলাম, মনে আছে ওই যে ইয়েতে করবে গুগল ড্রাইভের ক্ষেত্রে, আমার যদি কোনো কিছু কি থাকে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, দেন আমরা কি করি, ওইটাকে কি করে দিয়ে রাখি, স্টার্ট দিয়ে রাখি। তার মানে সেইটা আমার জন্য কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর স্নোজটা কি দেখেন, অনেক সময় আপনি আমি কি থাকি, বিজি থাকি, হ্যাঁ, ইম্পর্টেন্ট অনেক মেল আমার কাছে আপনার কাছে চলে আসছে। এখন ওই মেইল গুলাকে যদি আপনি চান যে আমি এদেরকে কি দেখবো, পরে দেখবো, ধরেন আপনি একটা কাজ করতেছেন, হ্যাঁ, ধরেন কোন একটা কিছু রাইটিং করতেছেন বা অনেক জরুরি একটা কাজে আছেন। এখন এমন একটা মেইল আসছে যেটা আপনি চাচ্ছেন যে 5 মিনিট পরে দেখবো, বা পরে দেখবো, আমি আমি একটু ফ্রি হইলে দেখবো, এখনই দেখতে পাচ্ছি না। দেন জাস্ট ওই মেইলটাকে কি করে রাখবো আমরা, স্নোজ দিয়ে রাখলে সেটা কি পরবর্তী যে কোনো একটা সময় আমি কি করতে পারবো, দেখতে পারবো। এইটু ক্লিয়ার? আর দেখেন সেন্টের বিষয়, যে মাত্রই কিন্তু আমি এই যে মেইলটা পাঠালাম, অর্থাৎ আমার পক্ষ থেকে যেই মেইল গুলো যায়, আমার পক্ষ থেকে কি হয়, যেই মেইল গুলো যায় সেগুলো হচ্ছে গিয়ে কি কিসের মধ্যে থাকে স্যার, সেন্ড অপশনের মধ্যে থাকে। এইটুকু কি ক্লিয়ার? কিন্তু আমাদের কি থাকে বলেন তো স্যার, ড্রাফটস থাকে। অর্থাৎ আপনি কাউকে মেল দিতে চাচ্ছেন, যা দিতে পারেন নাই, বা হচ্ছে আপনি আর কি অর্ধেক পথে থেকে ফিরে আসছেন, না এই ভদ্রটাকে আর মেল দিব না, ঠিক আছে, দিলে এসে দেখে না বা ইয়ে করে না, এরকম চাই। তো আমি যদি কাউকে দিতে না চাই, দেন এখান থেকে কি করবো, ড্রাফটে রাখবো।
দেন হচ্ছে মোর, এই যে এখান থেকে এই যে মোর মানে হচ্ছে আরো আছে, তো এই নিচের দিকে গেলে দিবেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা কি, ধরেন এখান থেকে আপনি চাচ্ছেন কোন মেইল গুলাকে ইম্পর্টেন্ট দিয়ে রাখতে। যেমন ধরেন আমার কাছে এই যে অ্যারোটার আইটি লার্নিং বা আইটি ফার্মের এই যে মেইল গুলো আসছে না, হ্যাঁ এই ভদ্রলোকরা, এখানে এদেরকে দেখে আমার মনে হচ্ছে এরা কি বলেন তো খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এই জন্য এই যে লার্নিং এর এগুলোকে আমি সবগুলোকে কি দিয়ে রাখলাম বলেন তো, ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম। বুঝতে পেরেছেন? তাহলে এদেরকে যদি ইম্পর্টেন্ট দিয়ে রাখি তখন আমার জন্য কি হবে বলেন তো, এটা খুব বেশি ভাইটাল হবে। আপনি যে বারবার খুঁজতে হবে না, অ্যারোটাস লার্নিং লিখে এখানে কি করবেন না, সার্চ দিবেন না, আপনি যে সেখানে কি করবেন এই যে ইম্পর্টেন্ট এর মধ্যে গেলেই দেখতে পাবেন এখানে এই মেইল গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন আপনার কোনো ভার্সিটি থেকে একটা কি আসছে, মেইল আসছে, ঠিক আছে, আপনি যেখানে জব করেন প্রতিষ্ঠান সেই জায়গা থেকে কোনো একটা কি আসছে, মেইল আসছে, এখন সেটা আপনি খুঁজে পান না অনেক সময়, দেন আপনি কি ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন, ইম্পর্টেন্ট দিয়ে রাখলে যে ফর্ম দেখেন এখানে বলতেছে কোন জায়গা থেকে, কোন মেইল থেকে আপনার এই যে বিষয়গুলো আছে সেগুলো কোনগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আপনি চাইলে তাদেরকেও টার্গেট করে দিতে পারেন। যেমন আমি ধরেন এই জায়গা থেকে এদেরকে কি করলাম, টার্গেট করলাম যে এরা আমার জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখা যাবে কি এর এগেইনস্টে আমার কাছে আসলে কি মেইলটা আসছে, বুঝতে পারছেন? মানে এই ইম্পর্টেন্ট দিলাম কি, এই যে ফ্রম, এই যে এটা শারমিন সাথী থেকে যে মেইল গুলো আছে সেটা আমার জন্য কি বলেন তো ইম্পর্টেন্ট। এখন আপনি চাইলে এই ভদ্র মহিলা কোন টাইমে আপনাকে মানে কত তারিখে দিছিল সেটা সার্চ করতে পারবেন। কোন একজন মানুষ আপনাকে ধরেন 3 মাস আগে একটা মেইল দিচ্ছে কিন্তু ওই মেইলটা আপনার এখন দরকার, এখন আপনি এই জায়গার মধ্যে কি দিবেন, এই যে ওল্ডার দেন 6 মান্থস, অথবা কি ওল্ডার দেন এ মান্থ, মানে কি 1 মাসেরও বেশি সময় ধরে কি সে মেইলটা দিছে। এখন যদি সার্চ করেন যদি সে এরকম কিছু দিয়ে থাকে দেন কি এটা চলে আসবে। একটু কি ক্লিয়ার স্যার? আচ্ছা, ইম্পর্টেন্টে এখানে ছিলাম তাই তো, ইম্পর্টেন্টে কি করতে পারি, কার থেকে কোন মেইলটা ইম্পর্টেন্ট, কত বছর আগে বা কোন সময় পাঠাইছে সেটা যদি সার্চ করে ইম্পর্টেন্ট করে রাখি তাহলে এখান থেকে সহজে কি করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে, বা কোনটা আনরিড আছে এখান থেকে। তারপর চ্যাটস এর বিষয়, যদি কোনো ভদ্রলোক থেকে আমরা কোনো ধরনের মেইল পাই তার সাথে যদি কোনো কনভারসেশনে যাই দেন কোথায় ব্যবহার করবো, চ্যাটস। শিডিউলটা কি বললাম, যে যদি কোনো মেইলটাকে আমি কি করতে পারি, শিডিউল করতে চাই, যেমন কিছুক্ষণ আগে আমরা কি করেছিলাম একটা মেইল তৈরি করেছি, বললাম যে আজকে মাত্র 13 তারিখ, আমরা চাচ্ছি সেটাকে 27 তারিখে যেহেতু 25 তারিখ পাঠাবো, দেন আপনি টাইমটাকে কি করে দিবেন, শিডিউল করতে পারবেন। বিশেষ করে দেখবেন যে বড় বড় কোম্পানি যারা থাকে এরা কিন্তু কি করে থাকে, শিডিউলই করে রাখে, কারণ তাদের এত সময় নাই ওই নির্দিষ্ট ডেটে যেয়ে আপনাকে ওই মেইলটা দিবে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো তারা করে থাকে। আর অল মেইলস এর যে বিষয়টা আছে, অল মেইলে আমরা কি দেখি যে এখানে এই পর্যন্ত কতগুলা মেইল এখানে আসছে, একটু কি ক্লিয়ার? অল মেইলের মধ্যে দেখতে পারবেন যে কতগুলো মেইল হচ্ছে গিয়ে কি এই পর্যন্ত আসছে বা আছে এখানে। স্প্যাম মানে আমরা বুঝি যদি আপনাকে কোনো ধরনের কি থাকে ফিশিং সাইট থেকে বা কোনো মানে আনওয়ান্টেড জায়গা থেকে হচ্ছে কোনো ধরনের মেইল প্রেরণ করে থাকে, তখন সেটা কিসে এসে জমা হবে, স্প্যামের মধ্যে। আর ট্রাশ মানে হচ্ছে আপনি যদি কোনো ধরনের কি মেইল এখানে ডিলিট করে দেন বা মানে অপদ্রব্য হিসেবে এগুলোকে কি করে দেন, ফেলে দেন, তখন এগুলো সব এসে কোথায় জমা হয় বলেন তো, ক্যাশের মধ্যে জমা হয়। এখন এইখানে একটা নিচের দিকে যদি ক্যাটাগরিজ এর দিকে আমরা যাই, এই সেটিংস থেকে একটা অপশন আছে হচ্ছে লেবেল। কি স্যার? লেবেল। লেবেলটা অ্যাড করাটা হচ্ছে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার কাছে কোনো মেইলের হয়তো একেবারে প্রায়োরিটি নাই, আবার কোনো মেইল হতে পারে আপনার প্রায়োরিটি লিস্টে কি সবার উপরে বা টপে। যেমন আমরা এখানে বলেছিলাম যে যদি ডুওলিঙ্গো থেকে কোনো মেসেজ আসে বা মেইল আসে আপনি সেটা হয়তো কি করেন, খুব গুরুত্ব সহকারে দেখেন, বা এমন কোন জায়গা থেকে অথরাইজ কোন জায়গা থেকে আসতেছে এটা আপনার কি না পছন্দ না, ঠিক আছে, তো যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তখন আপনি এখানে কি করবেন, লেবেল অ্যাড করবেন। লেবেল অ্যাড করার পরে আপনি এটার একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন আমার কাছে হচ্ছে গিয়ে কি অ্যারোটার্স এর মেলটা হচ্ছে গিয়ে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আপনি কি করে দিবেন, এই অ্যারোটার্স লিখে এখানে কি করে দিবেন, এটাকে সেভ করে দিবেন। এটুকু বুঝছি, অ্যারোটার্স লিখে আমি যখন সেভ করতেছি তখন দেখেন এই জায়গার মধ্যে বলতেছে যে প্লিজ সিলেক্ট সিলেক্ট, মানে এই জায়গার মধ্যে আপনি সিলেক্ট করবেন মেইলটাকে আসলে কোনটা আপনার, এই যে যেমন এখানে যদি মাদ্রাসা মেইল আগে একটা দেওয়া ছিল সেটা দিই, তাহলে এই যে এই নিচে একটা লেবেল ছিল, ঠিক আছে, আগের একটা লেবেল ছিল, এটার নিচে আরেকটা লেবেল কি তৈরি হয়েছে, অ্যারোটার্স। এখন এই রিলেটেড যদি কোনো মেইল থাকে এই যে নো কনভারসেশন অফ দিস কি লেবেল এটার সাথে কোনো নাই, সেক্ষেত্রে কি এই মেলটা নাই। আবার যদি মাদ্রাসায় যে আগেরটা দিয়ে যদি দেখি দেখেন এই জায়গার মধ্যে কি এই যে দুইটা মেল দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি, অর্থাৎ লেবেল অ্যাড করতে পারি আমরা এখান থেকে। যদি কোনো নির্দিষ্ট মেলকে কি করতে চান আপনি
কাস্টমাইজ করতে চান, ঠিক আছে, যে এই মেইল গুলো আমার কাছে ইম্পর্টেন্ট, এইগুলাকে আলাদা একটা সেগমেন্টে, যেমন ইউটিউব থেকে অনেক মেইল আসে না, ইউটিউব থেকে আপনার যদি জিমেইলের অ্যাকাউন্টটা থাকে, তাহলে ইউটিউবের মেইল গুলোকে কি করতে চাচ্ছেন বলেন, আপনি চাচ্ছেন ইউটিউবের মেইল গুলোকে একসাথে দেখার জন্য, দেন হচ্ছে আপনি এই জায়গার মধ্যে কি লিখবেন, এই যে এন্টার নিউ লেভেল নেম, এখানে একটা নাম দিব, আর সেটা কোন জায়গা থেকে আসতেছে এই যে, ঠিক আছে, সেইটার একটা ইয়ে দিব, যেমন এই যে ইউটিউব যদি লিখে দেন, ঠিক আছে, এই জায়গার মধ্যে, দেন কি আসবে, ইউটিউবেরটা আসবে, এখানে কোনো একটা নাম দিলে সেই নামের এগেইনস্টে এখানে আপনি ওই লিঙ্কটা দিবেন, দেন হচ্ছে গিয়ে কি ওই মেলটা এখানে শো করবে। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা এই যে এইটুকের মধ্যে বলেন, বলেন তো চ্যাট। এখন শর্টকাটে আপনি সহজে মেল লেখার জন্য এই জায়গায় একটা অপশন আছে দেখেন, ট্রাই জিমিনি, অর্থাৎ আপনি চাইলে জিমিনি থেকেও কি নিতে পারেন, হেল্প নিয়ে লিখতে পারেন, কারণ ও এখানে থাকার মানে হচ্ছে এই মেল লিখতে গেলে আপনার হয়তো অনেক সময় ফরম্যাট গুলা বা ইয়াতে কি হতে পারে, প্রবলেম হতে পারে, যেন সংশোধনের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। একটু কি ক্লিয়ার? এখন দেখেন সেটিংস এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, আসলে সেটিংস এ যখন আপনি দেখবেন এখানে আসবেন, আসার পরে জেনারেলে সর্বপ্রথম যে ইয়াটা থেকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয় থাকে, যে আসলে আপনার যে মেইল গুলো আসবে বা আপনি যে এখান থেকে যে সিস্টেমটা ক্রিয়েট করবেন সেটা আসলে কোন ল্যাঙ্গুয়েজের উপরে কি হবে, বেসড করে হবে, যেমন আমি হচ্ছে এখানে চাচ্ছি যে ইংলিশ ইউএসএ, ঠিক আছে, এটা রাখতে, আমরা চাইলে এখান থেকে কি করে দিতে পারবো বলেন তো, চেঞ্জ করে দিতে পারবে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার কি গুগল প্রোডাক্টস এটার জন্য। এরপর দেখেন ফোন নাম্বার, অনেক সময় কিন্তু আমরা কি করে দিই, ফোন নাম্বার অ্যাড করি, করি নাকি করি না, করি না, দেখবেন যে আপনার কিন্তু জিমেইলের বা ইয়াতে ভেরিফিকেশন আসে, তখন আপনার ফোন নাম্বারটা কি করে, ভেরিফাই করে, আপনার এক মোবাইলে একটা কোড যায় জিমেইলটাকে ভেরিফাই করার জন্য। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করি, কান্ট্রি কোড হিসেবে এটা দিতে পারি, যে কান্ট্রি কোড দেখবেন বাংলাদেশের যে ফোন নাম্বার গুলো থাকে ওইগুলার কান্ট্রি কোড হিসেবে থাকে কি, হ্যাঁ, হ্যাঁ, 088 এরকম, +088 এরকম থাকে না, এই টাইপের থাকে, ঠিক আছে, এটা প্রত্যেকটা কান্ট্রি বেসড হয়। এখন দেখেন এখানে ম্যাক্সিমাম কান্ট্রি সাইজ, যে এখানে দেখেন পেজ সাইজ, এখানে দেখেন স্যাররা এই জায়গার মধ্যে দেখাচ্ছে যে শো, হ্যাঁ, 100 কনভারসেশন পার পেজ, এটা গুরুত্বপূর্ণ। দেখেন এটা কেন লেখা থাকে বা এটার আসলে বিষয়টা পারপাসটা কি থাকে, এইখানে আমরা যদি আমাদের ওই যে ইয়েতে যাই, সেটিংস থেকে ওইখানে যাই, আমাদের হচ্ছে মেইন ইয়াতে এখানে চলে আসি জিমেলে, তখন দেখবেন যে এই যে ইনবক্স আছে না, ইনবক্সের মধ্যে এইখানে দেখাচ্ছে যে কত পেজ সংখ্যা, দেখেন তো মানে কয়টা মেল সর্বোচ্চ এখানে আছে, 33টা আছে, ঠিক আছে। এখন আমরা যদি চাই এখানে কি করতে, প্রায় 100টা পেজ, মানে অর্থাৎ এখানে এখানে কতটা মেল থাকবে, একটা পেজের মধ্যে কয়টা থাকবে, 100টা থাকবে, বা একটা পেজের মধ্যে কয়টা থাকবে, 50টা মেল থাকবে, দেন আপনি কোন জায়গা থেকে এটাকে সেটিং করবেন বলেন তো, এই সেটিংস, সেটিংস থেকে যাচ্ছে হচ্ছে অল সেটিংস, এখানে এই যে জেনারেলে আসলাম, আসার পরে আমি চাচ্ছি যে শো কত 50, এই যে 50 বা 20 এরকম দিয়ে দিলাম, আমি চাচ্ছি 20টা মেল কি করতে এখানে অ্যাড করে দিতে। একটু কি বুঝতে পেরেছেন? তাহলে 20টা মেল এখানে অ্যাড করলাম, তার মানে আমার ওই যে ফার্স্ট পেজ যেটা ছিল যে ইনবক্সের এখানে কয়টা, এই যে ওকে দিলাম, এই যে কনফার্ম, ঠিক আছে, তখন দেখাবে, এটা ডিসকার্ড করে দিছি যার জন্য দেখাচ্ছে না। যদি আপনি কি ধরেন ধরেন 50টাই রাখেন, 20টা রাখেন, তখন এখানে কি দেখাবে বলেন তো, 20টাই এখানে দেখাবে। যদি আপনি 50টা ফার্স্ট পেজে রাখতে চান তাহলে কয়টা দেখাবে, 50টা। এখন দেখেন আনডু সেন্ড মানে হচ্ছে কি, আপনি কত সেকেন্ডের মধ্যে কত সময়ের মধ্যে কি করবেন, এই যে ক্যান্সেলেশন করি না আমরা অনেক সময়, এই যে ড্রাফটে ফেলে দিই, ঠিক আছে, সেগুলোকে কত সময়ের মধ্যে দিবেন এইটা। আরেকটা হচ্ছে কি নিচের দিকে যদি আমরা যাই, সেখানে ওই যে জিমেল সিগনেচার বা হচ্ছে মেল সিগনেচারের একটা অংশ আমরা এখানে দেখেছিলাম কিন্তু, যেটা যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, এই যে মেইলের মধ্যে এখানে ওই যে বলেছিলাম না, কোন একটা কোম্পানি থেকে ধরেন কোন একটা কি পাঠিয়েছে, মেসেজ পাঠিয়েছে, এখন প্রত্যেকটা মেসেজের শেষে সে চাচ্ছে ওই কোম্পানির হচ্ছে কি এইচআর অ্যাডমিন, সে বারবার ওইটা লিখবে না, ঠিক আছে, তার নাম ইয়ে লিখবে না, সে চাচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা মেইলটা অ্যাড করে দিতে, ঠিক আছে, মানে কোম্পানির পেজের লিঙ্কটা অ্যাড করে দিতে বা এর যে সাইট গুলো আছে সেগুলো অ্যাড করতে, দেন এখান থেকে বা তার একটা নিজস্ব নাম দিয়ে দিতে, তখন এখানে আমরা কি করতে পারবো, তার সিগনেচার নেমটা অ্যাড করে দিতে পারবো। যেমন ধরেন এখানে যদি কারো নাম থাকে মং, মানে সে সবসময় যখন মেইলটা তার কাছে যাবে, কোনো ভদ্রলোকের কাছে যাবে, সব সময় নিচে কি থাকবে, মং লেখাটা থাকবে ওই মেইলের নিচে একবারে শেষ শেষ সাইডের মধ্যে, ঠিক আছে, এই যে মং অ্যাড করে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে, এই যে মং প্রত্যেকটা ইয়েতে কি হবে, অ্যাড হবে।
একটু কি ক্লিয়ার? হ্যাঁ, কার কোনো সমস্যা এইটুকুর মধ্যে? এখন এই যে দেখেন, আমি এই যে লিখলাম না, এই যে মং লিখেছি না, এই মং লেখার পরে এখানে যদি আপনি সেভ চেঞ্জ না দেন তাহলে কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে এখন এই যে সেভ চেঞ্জ দিয়ে দেন। এখন প্রত্যেকটা যখন মেল যাবে, সেই মেইলের এগেইনস্টে নিচে কি অ্যাড হবে বলেন তো? মং যে এড হবে। বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? আচ্ছা, এখন ধরেন আমি আবার চাচ্ছিলাম ওই যে ইয়ে করার জন্য, কি করার জন্য, এখানে ওই যে 100 পেজ বা 20 পেজ, এটাকে কি করার জন্য, অ্যাড করার জন্য। এখন এখানে দেওয়ার পরে আমারও কি করতে হবে, আবার সেভ চেঞ্জ যখন দিব, দেন হচ্ছে কি হবে, ওইখানে দেখবেন এই যে এখানে যদি রিলোড দেই, তাহলে এখানে দেখাবে যে কতটা ইয়ে দেখাবে। ঠিক আছে, যেমন এখানে মাত্র 33টা আছে। যদি 100টা থাকতো বা 50-এর বেশি থাকতো, তাহলে ফার্স্ট পেজে কয়টাকে দেখাইতো, শুধুমাত্র 50টাকেই দেখাতো। যেহেতু আমার মেইলই আছে কয়টা, 33, যার জন্য 50টাকে আর কি করতে পারতেছে না, সে ধরতে পারতেছে না বা শো করতে পারছে না। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটিংস এর যে বিষয়গুলো, সেটা তো আমরা এই যে সেটিংস থেকে সি অল সেটিংস এ গেলাম, তারপর কোথায় গেলাম, এই যে জেনারেলে গেলাম, এরপরে আসেন লেভেলের কথা। লেভেলের বিষয়টা তো আমরা কি এই যে এই জায়গা থেকে দেখলাম না কিভাবে লেভেল অ্যাড করতে হয়। যেমন এখানে কিন্তু দুইটা অ্যাড করেছি, একটা কি মাদ্রাসা মেইল, আরেকটা হচ্ছে কি অ্যারোটাস। আপনি যদি চান তাহলে একাধিক করতে পারেন, এই যে এখান থেকেও করা যাবে, ক্রিয়েট নিউ লেভেল। বুঝতে পেরেছি? এরপর আসুন ইনবক্সের যে বিষয়টা আছে। ইনবক্সে আসলে আমাদের ডিফল্ট ভাবে কি থাকবে, ডিফল্ট থাকবে নাকি ইম্পর্টেন্ট লিস্টটাকে আপনি আগে রাখবেন? আমরা কিন্তু ইম্পর্টেন্ট দেখেছিলাম না, এই যে এখান থেকে ইম্পর্টেন্ট। আপনি যদি চান না আমি সবাই কি রাখবো ডিফল্ট, মানে যে কোনো মিডিয়া থেকে যে কোনো মেইল অ্যাড্রেস থেকে মেইল আসতে পারে, তাইলে সেটাকে কিভাবে রাখবেন, ডিফল্ট। আর যদি আপনি চান না শুধুমাত্র সোশ্যাল সাইট গুলো, অনেক সময় আমরা কি করি, সোশ্যাল সাইট গুলোকে উঠে দিই। যেমন শুধু শুধু আপনার কোনো একটা, আপনি পিন্টারেস্ট দিয়ে কোনো কাজ করেন না জীবনে, কিন্তু এখানে আপনার কি আছে, একটা জিমেল ইয়াটা দেওয়া আছে, ওরা আপনার শুধুমাত্র প্রমোশনাল। এই যে অনেক সময় দেখবেন প্রমোশন গুলো সবচেয়ে বেশি কি করে, ডিস্টার্ব করে, করে নাকি করে না? দেন আপনি কি করবেন, এই প্রমোশন গুলাকে তুলে দিবেন এই জায়গা থেকে। একটু কি ক্লিয়ার? তারপর আমরা ডিফল্ট ভাবে রাখতে পারি, আর আমরা কি করতে পারি, চাইলে এখান থেকে এই যে ক্যাটাগরিজ গুলাকে চেঞ্জ করে দিতে পারি, যে আসলে কাদেরটা আমি দেখবো, কাদেরটা কি করব না, দেখবো না। অনেক সময় দেখবেন আপনাকে বলে যে নতুন ফিচার আসছে গুগলের বা হচ্ছে কি মেইলের, আপনি এটাকে কি করেন, আপগ্রেড করেন। মেইল আসে নাকি আসে না এরকম, তখন আমরা যদি আপগ্রেডটাকে উঠাই দেন, তাহলে আপনার এই রিলেটেড কোনো মেইলই আসবে না। একটু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এই তো এই বিষয়গুলো যেগুলো আছে, ঠিক আছে, এই যে অ্যাকাউন্টস এন্ড ইম্পর্টেন্ট, এই যে বিষয় সবগুলো আপনারা কি করবেন, দেখবেন। আবার আমরা অনেক সময় অনেকে ব্লক করে দিতে চাই, তাই না? তাহলে এখান থেকে চাইলে কি করতে পারবো, ব্লক করতে পারবো, এই যে এইখান থেকে অপশন থেকে, যে আমি এই ভদ্রলোককে দেখতেই চাই না, ঠিক আছে, বা কি করতে চাই না, তাকে মেল দিতেই চাই না, সেক্ষেত্রে এই বিষয়টা থাকবে। তাইলে এতটুকুর মধ্যে আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। এখন আসেন এইখান থেকে, এই যে সেটিংস যেটা আছে, এই সেটিংস থেকে আমরা চাইলে একটু থিম বা হচ্ছে কালার, এই বিষয়গুলো কি করতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, যেমন বিষয়টা কি, ধরেন এই যে জিমেইলে গেলাম একেবারে নতুন ভাবে, এই যে সেটিংসে যখন যাচ্ছি, হ্যাঁ স্যার আমরা তো সি অল সেটিংসে গিয়েছিলাম তাই না? আমরা যদি চাই যে এইখানের বিষয়গুলো আসলে, এই যে এখানে দেখেন যে চ্যাট টু মিট, এই যে ডিফল্ট ভাবে আমরা আসলে কেমন থাকবে, ডেনসিটিটা আসলে কেমন থাকবে, এখানে কি ডিফল্ট নাকি নাকি কমফোর্টেবল থাকবে নাকি কমপ্যাক্ট থাকবে? ঠিক আছে, দেখেন কমপ্যাক্ট মানে এখানে সবগুলার কেমন হিজিবিজি করে ধরতেছে না মেলগুলোকে। আমরা এটার ওরিয়েন্টেশন আসলে এটা থেকেই আমরা দেখতেছি যে ওরিয়েন্টেশনটা আসলে কেমন হবে। ঠিক আছে, মেলগুলো এখন কেমন একটু হিজিবিজি হিজিবিজি লাগতেছে, আপনি চাইলে এগুলোকে কি করে দিতে পারেন, কমফোর্টেবল দিতে পারেন। এখন দেখেন মনে হচ্ছে যে একটু স্পেস আছে মাঝখানে, মেলগুলো মাঝখানে কি আছে, স্পেস আছে। আবার চাচ্ছেন যে না এটা ডিফল্ট ভাবে যা আছে সেইভাবে থাকুক, সেক্ষেত্রে আমরা কি করে দিতে পারবো, এরকম করে দিতে পারবো। দেন হচ্ছে আবার কি থিমের বিষয়, যে আসলে থিমটা কিরকম থাকবে, আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড একটা কি দিতে পারি, থিম অ্যাড করে দিতে পারি। ধরেন আপনার মন চাইছে এই থিমটা দিতে, তাহলে দেখেন থিম, এখন আপনার মেইলের পেছনে কি হয়ে গেছে, একটা থিম অ্যাড হয়ে গেছে। আপনি চাচ্ছেন না থিমটা পছন্দ হয় নাই, দেন ডিফল্ট ভাবে আবার কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এইটাই ধরেন রাখলাম, এইটাই আসছে। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি নিচের দিকে যদি আমরা যাই, তাহলে হচ্ছে গিয়ে যে ইনবক্স টাইপ, কাকে আমি প্রায়োরিটি দিব, আমরা কিন্তু বলেছিলাম যে ইম্পর্টেন্ট ফার্স্ট এদেরকে দিব, আনরিড নাকি হচ্ছে কি ডিফল্ট। যেহেতু অনেক ধরনের মেসেজ আমার কাছে আসে ইনবক্সে, ঠিক আছে, বা মেইল আসে, সেক্ষেত্রে আমরা কি রাখবো, এটাকে ডিফল্ট রাখাটাই কি বেস্ট। একটু কি বুঝতে পেরেছি? হুম,
তাহলে এইগুলো হচ্ছে যে এই যে সেটিংস গুলো আছে এগুলো হচ্ছে আপনার ইচ্ছার উপরে আসলে কি করবে, ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটাকে ওরিয়েন্টেশন করবেন, এটাকে সাজাবেন। সেটা পুরোপুরি নির্ভর করে কার উপরে, আপনার উপরে। এইটুকি ক্লিয়ার? কারো কোনো ধরনের সমস্যা? এই সেটিংস এর বিষয়গুলো খুব ভালোভাবে দেখবেন। তারপরে এই যে মেনু বারের কথাটা বললাম সেটা ভালো করে দেখবেন কিভাবে লেবেল করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনি আপনি কম্পোজ করবেন, মেইল পাঠাবেন, শিডিউল কিভাবে করবেন, ঠিক আছে? এই সবগুলো বিষয় এখানে খুব সুন্দরভাবে দেখবেন, ঠিক আছে?